আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই স্পিকারটা নিয়েছি। স্পিকারটা হলো মূলত সমস্যা বাজতেছে না। তো স্পিকারটা মডেল হয়েছে আপনার B7 স্পিকার। স্পিকারটা বাজতেছে না কিসের জন্য এটা আমরা দেখবো। লাইন দিলে আপনি কোনো সাউন্ড বা কোনো গ্রিড করে না। তো আমরা এটা খুলে দেখবো যে সমস্যাটা কি, কোনো তার ছিঁড়া গেছে নাকি বা কোনো অন্য সমস্যা হয়েছে কিনা এটা আমরা দেখবো। চলুন আমরা এটা প্রথমে এটা খুলবো। তো এই যে স্পিকারটা আমরা সার্কিটটা খুললাম, এই হলো আমাদের সার্কিটটা। এখানে কোনো তার কোনো কিছু ছিঁড়া নাই, এরকম কিছু দেখা যাইতেছে। তো আমাদের স্পিকারের লাইন গুলো সবকিছু ঠিক আছে দেখা যাইতেছে, কোনো তার বা কোনো কিছুতে প্রবলেম নেই। আমরা মূলত আমরা এই আইসিটা চেঞ্জ করব। এই আইসিটা চেঞ্জ করে দেখবো যে এটা আমাদের ঠিক হয় কিনা। এমনিতে সবকিছু ঠিক আছে, লাইন টেনে সবকিছু ঠিক দেখা যাচ্ছে। আমরা এই আইসিটা চেঞ্জ করবো, দেখবো যে এই আইসিটা চেঞ্জ করে এটা ঠিক হয় কিনা। তো আমি আগের থেকে একটা আইসি 5 ভোল্টের একটা সাউন্ড আইসি আমার কাছে ছিল, তো আমি এটা লাগাবো। এই আইসিটা সেম আইসি, তো আমরা এটা লাগাই দেখবো যে আমাদের এটা কাজটা কমপ্লিট হয় কিনা। তো এটা আমাদের হট গান দিয়ে খুলতে হবে। প্রথমত আমাদের আইসিটার ভিতরে একটু পেস্ট লাগাতে হবে। একটু পেস্ট লাগিয়ে নিলাম। এই আইসিটা খুলতে আমাদের একটু পেস্ট লাগাই, কিন্তু আমার চিহ্নটা খেয়াল করতে হবে। এই যে একটা চিহ্ন আছে ছোট একটা, এই যে ছোট ছিদ্র মতো একটা চিহ্ন আছে, এটা যেটা যেদিকে আছে এটা এদিকেই লাগাইতে হইব। এইভাবে দেখে আপনার ওই চিহ্নটা লাগাইতে হইব। তো আইসিটা ডাইরেক্ট চেঞ্জ করে হয়েছে, এটা আর কোনো সমস্যা এরকম হয় না। আমি দেখছি যে শুধু আইসিটারই প্রবলেম হয়, এই কারণে আমি সরাসরি আইসিটা আগে চেঞ্জ করে দেখতে চাইতেছি যে আমাদের কাজটা কমপ্লিটলি হয় কিনা। আমরা এইভাবে এটা বসায় দিব শুধু। আমাদের এটা বসানোর কাজ শেষ। তো চলুন এখন আমরা দেখবো যে এটা সাউন্ডটা আসে কিনা। আমরা এটা ইউএসবি, তো আমরা ইউএসবি পোর্ট এটা লাগাবো, পরে আমরা এটা দেখবো যে আমাদের এটা সাউন্ডটা আসে কিনা। আমরা এটা এখন একটা চার্জিং পোর্টে লাগাবো। তো এখানে কোনো গ্রিড শব্দ হইতেছে না। ঠিক আছে ভাই, ঠিক আছে। এখন আমি
বন্ধুরা আমাদের আইসি লাগানোর পরও সার্কিটটা কাজ করতেছে না। আমরা নতুন আইসিটা চেঞ্জ করছি, আইসিটা চেঞ্জ করার পর থেকে আমাদের সার্কিটটা কোনো সাউন্ড বা কোনো এরকম কাজ করতেছে না। তার মানে হয়তো আমাদের এই ছোট ছোট যে ইনস্ট্যান্স গুলো আছে এইগুলাতে হয়তো কোনো প্রবলেম আছে। তো এত কিছু আমাদের কাছে চেঞ্জ করা সম্ভব না। তো আমরা এখন এই যে সাউন্ড সার্কিটটা যে আছে, এই যে এটা থেকে আইসিটা খুলে লাগাইছিলাম, তো এরকম আরেকটা এই সেম এই সাউন্ড সার্কিটটাই আমরা এখন এটার ভিতরে ফিটিং করব, কিন্তু ভলিউমটা থাকবে না, শুধু ডাইরেক্ট আপনি ইউএসবি যে লাইনগুলো আছে এগুলা ব্যবহার করলে চলবে, শুধু আপনার ভলিউমটা কাজ করবে না। ভলিউমটা, এই যে ভলিউমটা দেওয়া আছে, ভলিউমটা কাজ করবে না, এমনি আমরা সরাসরি এটা লাগাইলে হবে। এত বেজালগুলা এগুলা ঠিক করা ওইভাবে মানে শর্টকাটের ভিতরে সম্ভব না। তো এরকম একটা সাউন্ড সার্কিট হইলেই হয়ে গেছে। এই সাউন্ড সার্কিটটার ভিতরে আমরা শুধু লাইনগুলো শুধু কালেকশন দিয়ে দিব, কালেকশন দিয়ে এই বক্সটার ভিতরে ফিটিং করব, তাইলে আমাদের কাজ ওকে। তো চলুন আপনাদের এটা ফিটিং করে দেখাইতেছি। হয়তো কয়েকটা খারাপ আছে, এগুলো চেঞ্জ করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আমরা হলো এটা বাদ দিয়ে শর্টকাটের ভিতরে আপনি এটা আমরা ফিটিং করব, এই সাউন্ড সার্কিটটা ফিটিং করব। এটা মার্কেটে একদম আপনার সস্তা, দাম বেশি একটা না। তো আমরা এটার ভিতরে আপনার কালেকশন গুলা দিয়ে নিব। তো এটা হইছে আমাদের এটা মেন এটা লাইনটা, এটা হইতেছে আমাদের ভলিউম মানে পাওয়ার 5 ভোল্টের যে লাইনটা এটাতে ঢুকবে, এটা 5 ভোল্টের। আর এটা হইছে আপনার যে মোবাইলে কানেক্ট পাবে এটার লাইনগুলা। তো প্রথমে আমরা এটার লাইনগুলা কানেক্ট দিব সাউন্ডের আপনার। তো এটা আপনার হলো লালটা লাগাবো আপনার হলো এল যে চিহ্নটা আছে এল টি আর, আমরা হলো লালটা লাগাবো এল সিগনালে, এল যে টার্মিনালটা আছে ওইখানে লাগাইলাম। আর হলো সাদাটা হইলো আপনার সরি গ্রিন কালারটা হইলো আপনার টি যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা লাগাইলে হবে। সাদাটা হইলো আপনার আর যে সিগন্যালটা আছে এই আর দেখা এখানে এই দেখতে পাচ্ছেন আমাদের কালেকশনটা। তো এখন আমরা হইলো 5 ভোল্টের যে ভোল্টেজটা আছে এটার গ্রাউন্ডটা হইলো আপনার কালো, গ্রাউন্ড এখানে আপনার প্লাস মাইনাস দেওয়া আছে, তো লালটা হবে আপনার প্লাস, লাল সিগন্যালটা জ্বালাই দিতেছি, লালটা প্লাসে, কালোটা হইছে আপনার মাইনাস। কালোটা মাইনাসে দিয়ে দিলাম। তো এখন আমাদের হইলো স্পিকারের যে লাইনটা আছে এটা হলো আমার স্পিকারের লাইনটা, স্পিকারের যে এখানে স্পিকারের লাইন আছে এটা আপনার যে কোনো এক সাইড দেখে দেখে আপনার ওইভাবে লাগাইলেই হবে। মোটামুটি অনেক সাউন্ডই হবে। তো আমাদের কানেকশনটা দেওয়া শেষ। এটা হলো আমাদের ইউএসবি প্লাস মোবাইলের যে কানেকশনটা দিতে হয় এটার লাইনটা, আর এটা হচ্ছে আপনার স্পিকার দুইটা। তো এখন আমাদের লাইন যেহেতু কমপ্লিট আমরা এখন ইউএসবি কানেকশনটা দিয়ে দেখব। আমাদের দেখতে পাচ্ছেন ইউএসবি কানেক্টরটা পাওয়া গেছে সাউন্ডটা। দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটা কমপ্লিট, অনেক সাউন্ড হবে। তো এখন আমরা যে কোনো একটা গান প্লে করে দেখাবো। তো এটা এখন আমাদের যে কোনো একটা মোবাইলে কানেক্ট দিয়ে সাউন্ডটা চেক দিতেছি।
অনেক সাউন্ড এটা তো আমরা এখন এটা ফিটিং করব। তো এটা আমাদের কাজ শেষ, এটা আমরা এখন এই বক্সটার ভিতরে ফিটিং করে নিব। তো বন্ধুরা এই যে আমাদের কাজ কমপ্লিট। তো শুধু এটা ভলিউমটা নাই, কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।